হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এফজেটন টু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা যাব কমলাপুর রেল স্টেশন। তো এখন কিন্তু আমি বাসা থেকে বের হয়ে গেছি। তো আজকে মূলত কারণ হচ্ছে যে আমি আমার দুইটা গ্রাম থেকে ছোট ভাই আসতে তাদেরকে নিয়ে আসার জন্য যাব। আর একটা বিষয় হচ্ছে যে গাইস, আমি কমলাপুরে কিছু ইনফরমেশন দেব। তো আমরা এখন এখান থেকে আমাদের যেতে হবে পাগলা রেল স্টেশন পর্যন্ত। তো আবারও আসতেছি। তো গাইস, আমরা এখন পাগলা রেল স্টেশনে এসে পড়েছি। এই হচ্ছে পাগলা রেল স্টেশন। আরেকটা বিষয় হচ্ছে যে গাইস, আমার আমার বাসা থেকে এখানে কত টাকা ভাড়া নিছে, আমার কাছ থেকে 10 টাকা ভাড়া নিছে। তো আজকে আপনাদেরকে এভরিথিং ডিটেল জানাবো যে আমি যে জায়গায় আছি। আমি আজকের ব্লগটাতে যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে। তো আমার কত টাকা টোটালি খরচা হয় এখানে যেতে, আর আপনাদেরকে ভেরি ভেরি কিছু ইনফরমেশন দিব। তো গাইস, আমাদের ইচ্ছা আছে এই ট্রেনের রাস্তা দিয়ে আমরা একদিন একটা ঘুরবো বা ব্লগ শুট করব। তো ইনশাল্লাহ একদিন যাব আমরা। তো পাগলার এরিয়াটা দেখেন, আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে এসে। তো এখন হচ্ছে আমরা ট্রেন দিয়ে যাব। ট্রেন দিয়ে যাওয়ার আগে হচ্ছে আমরা টিকিটটা কত নিছে আমাদের কাছ থেকে সেটা আমি আপনাদেরকে বলতেছি। আমাদের টিকিটটা নিছিল 15 টাকা করে। তো এখন আমরা এখান থেকে যাব কমলাপুর রেল স্টেশন। তো আপনারা দেখতে থাকেন। তো গাইস, আজকের ওয়েদারটা এত সুন্দর লাগতেছে গাইস, আমার কাছে অনেকটা ভালো লাগতেছে গাইস। তো এমন ওয়েদারে ভিডিও বানাইতে অনেক ভালো লাগে। আর গাইস, আমি কিন্তু আজকে ট্রেনের জার্নি করতেছি। তো আমার সামনে ট্রেনের আর কি ইঞ্জিলে আমি দাঁড়িয়ে আর কি শ্যুটটা নিতেছি। আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। কিন্তু গাইস, রিস্ক আছে, প্রচুর পরিমাণ রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করতেছি। তো আপনারা কিন্তু মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে কে কোন জায়গায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি কিন্তু আমরা এখন কমলাপুর রেল স্টেশনের এরিয়ার ভিতরে আছি। এবার আমরা ট্রেন থেকে নেমে সেটা হচ্ছে আমরা কমলাপুর রেল স্টেশনটা আর কি ঘুরবো। তো আমাদের ট্রেনটা একটু সামনে গেলে ক্লোজ করে দিব। তো ফাইনালি কিন্তু আমরা এসে পড়ছি কমলাপুর রেল স্টেশন। তো আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। আর এই কমলাপুর রেল স্টেশনটি বাংলাদেশের একটি বৃহত্তম রেল স্টেশন। আর এই রেল স্টেশনটি কোন জায়গায়, ঢাকার কোন জায়গায় অবস্থিত হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। এটা হচ্ছে ঢাকার মতিঝিলে অবস্থিত হয়েছে। আর এই রেল স্টেশনটি পাকিস্তানি আমলে তৈরি হয়েছিল। কমলাপুর রেল স্টেশন এটা হচ্ছে তখন ঢাকা রেল স্টেশন পরিচিত, আর এখন হচ্ছে কমলাপুর রেল স্টেশন মানুষের বেশি এটার জনপ্রিয় হয় বা চিনে মানুষে কমলাপুর রেল স্টেশন হিসাবে। তো এই কমলাপুর রেল স্টেশনটি নকশা করেছেন মার্কিন ইস্পাত রবার্ট কাউগির। তো গাইস, যাদের জন্য আজকে কমলাপুর আসা তারা হচ্ছে অলরেডি এই ট্রেন থেকে নামতাছে। তো তাদেরকে পেয়ে গেলাম। তো তাদের মুখে একটা হাসি খুশি পেলাম। তো আমার কাছে ছোট ভাইগুলাকে দেখে অনেকদিন পরে ভালো লাগতেছে। তো তারা ফার্স্ট টাইম হচ্ছে ঢাকা আসছে, তাদেরকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য কমলাপুর রেল লাইন আসা। তো তাদেরকে দেখে আমারও আনন্দ হয়েছে। তো তাদেরকে আমি ফার্স্ট টাইম পেয়ে কোলাকুলি করে আমরা অনেকটা আনন্দিত দুজনেই। তো এখন হচ্ছে আমরা তাদেরকে নিয়ে বাসায় চলে যাব। কমলাপুর রেল স্টেশনের উপস্থাপিত করেন দুইজন, ওনারা ছিলেন আমেরিকান। আর এটার স্থাপিত হচ্ছে মানে কাজ শুরু করে, এটার যে কাজটা শুরু করে এটা হচ্ছে 1960 সাল থেকে এটার কাজ শুরু করে। আর 1969 সালে কাজ শেষ করে এবং স্টার্ট করে মানে গাড়ি চলাচল করে 1969 সাল থেকে। তো তখন থেকে আর কি যাতায়াত শুরু হয়। তো এই কমলাপুর রেল স্টেশনে কিন্তু অনেক বড়। এই কমলাপুর রেল স্টেশনে প্রতিদিন 50টা ট্রেন যাতায়াত করে। আর এখানে যাত্রী সংখ্যা এমন হয় যে 1 লাখ থেকে 1,15,000 যাত্রী আসা যাওয়া করে প্রতিদিন। তো
তো এখন হচ্ছে আমরা গ্রাম থেকে চাস্তো ভাইগুলো যা আসছে ওদেরকে নিয়ে বাসায় চলে যাব। চলে যাওয়ার আগে হচ্ছে আমরা একটু কমলাপুর রেল স্টেশনটা ঘুরে দেখব। তারা হচ্ছে ফার্স্ট টাইম আসছে, তাদেরকেও একটু ঘুরে দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। তো আপনারাও এই ফাঁকে দেখতে থাকেন সিনেমাটিক শটের মাধ্যমে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।